আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন রাতের দৃশ্য মসজিদে কুবার। দেখছেন চারপাশেই আলোকসজ্জায় সজ্জিত মিনারগুলো, সুউচ্চ মিনারগুলো আলোকসজ্জায় সজ্জিত। এই মসজিদটি মসজিদে কুবা। ইতিহাসের পাতায় এমন কিছু স্থান আছে যেখানে দাঁড়ালেই হৃদয় কেঁপে ওঠে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র ভূমিতে, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবা। 622 খ্রিস্টাব্দ, মক্কা থেকে মদিনায় হিজরতের সেই ঐতিহাসিক মুহূর্ত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশের আগে এই কুবা এলাকায় কয়েকদিন অবস্থান করেন। এখানেই তিনি নিজের হাতে ইট বহন করে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন, যা আজ পরিচিত মসজিদে কুবা নামে। এই মসজিদের মর্যাদা এতটাই উচ্চ যে পবিত্র কোরআনে এর উল্লেখ রয়েছে। সূরা তওবা, যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়ানোই অধিক উপযুক্ত। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতটি মূলত মসজিদে কুবাকে নির্দেশ করে। মসজিদে কুবার ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে এখানে এসে নামাজ আদায় করে, সে একটি পূর্ণ উমরার সওয়াব পায়। প্রতি শনিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। এটি ইসলামের ইতিহাসের প্রথম সংগঠিত ইবাদতের কেন্দ্র। স্থাপত্য ও বর্তমান রূপের দিক থেকে আজকের এই মসজিদে কুবা আধুনিক স্থাপত্যে নির্মিত এক অনন্য নিদর্শন। বিশাল সাদা গম্বুজ, একাধিক মিনার, হাজার হাজার মুসল্লি একসাথে নামাজের ব্যবস্থা। সৌদি সরকারের তত্ত্বাবধানে এটি বহুবার সম্প্রসারিত হয়েছে, তবু এর ঐতিহাসিক পবিত্রতা অটুট রয়েছে। ভাবুন তো, যে জায়গায় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে দাঁড়িয়ে মাটি স্পর্শ করেছেন, যে স্থানে প্রথম মুসলিমরা একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, আজ আপনি আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটা শুধু একটি মসজিদ নয়, এটা ঈমানের ইতিহাস, ভালোবাসার স্মৃতি এবং তাকওয়ার প্রতীক। দেখছেন রাতের সৌন্দর্য মসজিদে কুবায়। মসজিদে কুবার রাতের সৌন্দর্য দেখছেন। সাথে রয়েছেন আমার বাবা এবং আমার বন্ধু সোহেল, আমরা এবং সাথে আমার আম্মু আছেন। একসাথে আমরা মসজিদে কুবায় রাতের দৃশ্যটি দেখার জন্য এসেছি এবং এখানে মাগরিবের নামাজ আদায় করেছি। দেখছেন এই মুহূর্তে রাতের দৃশ্য। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে পবিত্র স্থান, পবিত্র ভূমি, পবিত্র মক্কা মদিনায় বারবার আসার তৌফিক দান করেন।